সেজদায় গিয়ে দোয়া করার জন্য পাওয়ারফুল তিনটি দোয়া, যেই দোয়াগুলো সেজদায় পড়লে আপনার দোয়া কবুল হয়ে যাবে। সম্মানিত দর্শক, আমরা আজকে জানব যে আমরা বিভিন্ন সময় নামাজের ভিতরে অথবা বিভিন্ন গুরুত্বপূর্ণ সময়ে আমরা দোয়া করতে পারি, আর সেজদা হচ্ছে এই দোয়া করার জন্য গুরুত্বপূর্ণ একটা জায়গা। প্রিয় নবী হজরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সেজদার ভিতরে যেই দোয়াগুলো পড়তেন এবং আমরাও যেই দোয়াগুলো পড়লে সেজদার ভিতরে আমরা আমাদের দোয়া কবুল হয়ে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দোয়া কবুল করবেন, এই সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা করব। সম্মানিত দিনী ভাইয়েরা, আমরা হচ্ছে মানুষ, আমাদের রব হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি চান, তিনার কাছে চাইলে তিনি খুশি হন, আর আমরা চাইলে আমাদের লাভ হয়। সেজন্যে আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে চাইতে পারি, অর্থাৎ গুরুত্বপূর্ণ কিছু সময় রয়েছে যেই সময়গুলোতে চাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া ফেরত দেন না, তিনি সমস্ত দোয়া কবুল করে নেন। আমরা এই জন্যে আমরা সবসময় কাছে আল্লাহর প্রতি মুহতাজ। আমরা কখনো অহংকার করব না, কখনো নিজেদেরকে বড় মনে করব না, নিজেদেরকে ছোট মনে করে আল্লাহর কাছে সবসময় চাইব, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হচ্ছেন সব কিছুর মালিক এবং সর্বশক্তিমান। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, তিনি সর্বশক্তিমান, অর্থাৎ মোস্ট পাওয়ারফুল, অর্থাৎ তার মতো কেউ নাই, অর্থাৎ তিনিই সব কিছু করতে পারেন। প্রিয় ভাইরা, আমরা এই জন্যে নামাজ পড়ে পড়ে সেজদায় গিয়ে আল্লাহর কাছে চাইব, আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহ ফার্সি কবি আল্লামা রুমি বলেছেন, হারকার ঈদে নেকি তো তৈয়ার হায়, চুনা মাঙ্গে উসছে তবে যার হায়। আল্লাহর কাছে চাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়ে যান, আর আল্লাহর কাছে না চাইলে আল্লাহ বেজার হন। মানুষের কাছে চাইলে মানুষ বেজার হয়ে যায়। প্রিয় দিনী ভাইরা, আমরা অনেক সময় মানুষের কাছে গিয়ে ধারস্থ করি, মানুষের কাছে চাই, এগুলো আমাদের ভুল ধারণা। আমরা মানুষের কাছে চাইব না, নিজের ওয়েট এবং নিজের পার্সোনালিটি বজায় রাখবো, কিন্তু মালিক যিনি আপনার আমার, তার কাছে চাইব, তিনি সব কিছু আমাদেরকে জন্য দেওয়ার জন্যে রেডি রয়েছেন। প্রিয় মুসলমান ভাইরা, আসুন আমরা যে চাইব, কিভাবে চাইব, কেমন করে চাইব, আমাদের দোয়ার ক্রাইটেরিয়াটা কেমন হবে, আমাদের পলিসিটা কেমন হবে, আমরা কোন পদ্ধতিতে চাইব, সে বিষয়ে আমরা কথা বলবো। প্রিয় দিনী ভাইয়েরা, আমরা চিত্তে অর্থাৎ অত্যন্ত বিনয়ের সাথে আল্লাহর কাছে চাইব। কেন জানেন? যে আল্লাহর কাছে চাওয়ার ভিতরে আপনার একটা কনফিডেন্ট থাকা লাগবে যে হ্যাঁ, অবশ্যই আমার দোয়াটা কবুল হবে। অর্থাৎ খামখেয়ালি করে, অলসতা করে, অন্যমনস্ক হয়ে আমরা আল্লাহর কাছে চাইব না। আমরা চেষ্টা করব সঠিকভাবে আল্লাহর কাছে চাওয়ার জন্য। এজন্য আমি মাঝে মাঝে বলে থাকি, অনেকে আল্লাহর কাছে চায় যে এমনভাবে চায় খামখেয়ালি, অমনোযোগিতার সাথে। আপনি যদি অমনোযোগী হয়ে, খামখেয়ালি হয়ে আল্লাহর কাছে চান, আল্লাহ কিন্তু আপনার দোয়া কবুল করবেন না। এটাকে আমি রোবোটিক দোয়া বলি, কেননা রোবট ইচ্ছা মতো কাজ করে, যেটা তাকে সেট আপ দেওয়া। কিন্তু আল্লাহর কাছে আপনি চাইবেন, আপনি একাগ্র চিত্তে চাইবেন, বিনয়ের সাথে চাইবেন, পোলাইটলি। অর্থাৎ আরেকটা বিষয়, হাত তুলে চাইবেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এসেছে যে রাসূল বলেছেন, তোমরা হাত তুলে আল্লাহর কাছে চাও, ভিক্ষুকের মতো চাও, বিনয়ে বিনয়ে আল্লাহর কাছে বলো যে আল্লাহ, আমাকে তুমি এইটা দাও, তুমি তো আমার সব। আল্লাহর গুণবাচক নামগুলো বলে, যেমন ইয়া হাইয়ু, ইয়া কাইয়্যুম, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া আল্লাহ, ইয়া গফফার, ইয়া করিম, ইয়া সত্তার, ইয়া আল্লাহ। এভাবে আপনি যখন বিনয়ের সাথে চাইব, অত্যন্ত মনোযোগিতার সাথে চাইব, একাগ্র চিত্তে চাইব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দোয়া কবুল করে নেবেন। প্রিয় দিনী ভাইয়েরা, কিছু কিছু মুহূর্ত আছে, যেই মুহূর্তগুলোতে আমি চাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব তাড়াতাড়ি দোয়াটা কবুল করে নেন নির্দ্বিধায়। সেই মুহূর্তগুলো আমাদেরকে জানতে হবে। এর আগে আমি আপনাদেরকে বলে দিতে চাই যে মুনাজাতের ভিতরে
আমরা যখন মুনাজাত করব, মুনাজাতের আদব হলো, মুনাজাত কবুল হওয়ার শর্ত হলো মুনাজাতের ভিতরে আল্লাহর প্রশংসা থাকতে হবে, প্রথমে রাসূলের দুরূদ থাকতে হবে, মাঝখানে দুরূদ থাকতে হবে, দোয়ার শেষেও আল্লাহর প্রশংসা এবং দুরূদ থাকতে হবে। এই কাজগুলো আমরা মুনাজাতের ভিতরে, দোয়ার ভিতরে করে নেব। প্রিয় দিনী ভাইরা, যে কথাটা বলতে চাই যে সময়, যেমন বৃষ্টির সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করে থাকেন। তারপরে নামাজের ভিতরে বিভিন্ন জায়গায় অর্থাৎ সিজদার ভিতরে আল্লাহ দোয়া কবুল করে থাকেন। মাজলুমের দোয়ার সাথে শরীক হওয়া, মাজলুমের দোয়াও আল্লাহ তাআলা কবুল করে থাকেন। পিতামাতার দোয়ার সাথে শরীক হওয়া, পিতামাতার দোয়াও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে থাকেন। এই সময়গুলোতে আমরা বেশি বেশি করে আল্লাহর কাছে চাইব, আল্লাহর কাছে দোয়া করব। প্রিয় দিনী ভাইরা, ওয়াসজুদ ওয়াক্তারিব, আল্লাহ বলেছেন সিজদা দাও, নিকটবর্তী হয়ে যাও। সুতরাং সিজদার ভিতরে আল্লাহর কাছে চাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হন। এজন্য আমরা চেষ্টা করব সিজদার ভিতরে চাওয়ার জন্য। প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদার ভিতরে দীর্ঘক্ষণ সিজদা দিতেন। হাদিস শরীফে পাওয়া যায় প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্থাৎ 50টা আয়াত পড়া যায় এরকম সময় নিয়ে সিজদা দিতেন। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাইরা, যে নবীর কোনো জীবনে কোনো পাপ ছিল না, সমস্ত নবীরা ইনোসেন্ট, আমাদের প্রিয় নবীও ইনোসেন্ট, তার কোনো পাপ নাই, তার কোনো অপরাধ নাই, তার কোনো ভুল নাই। সেই নবীও দীর্ঘক্ষণ ধরে ধরে আল্লাহর কাছে সিজদা দিয়া নবীজি বিভিন্ন দোয়া পড়েছেন একমাত্র উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্যে। প্রিয় দিনী ভাইরা আমার, এজন্য বেশি বেশি করে নবীজি যেভাবে যেই দোয়াগুলো পড়তেন, নবীজি যেভাবে আল্লাহর কাছে বিনয়া বিনয়া বলতে, নবীজি যেভাবে নামাজ আদায় করতেন একাগ্র চিত্তে, নবীজি যেভাবে আল্লাহর কাছে চাইতেন, আমাদের উচিত হলো ওইভাবে আল্লাহর কাছে চাওয়া। এজন্য সিজদায় দীর্ঘক্ষণ সময় দেয়া, রুকুতে দীর্ঘক্ষণ সময় দেয়া, সিজদা থেকে বসে একটু সময় দিয়ে দোয়া পড়া, এই বিভিন্ন সময় দাঁড়িয়ে দোয়া পড়া, বিভিন্ন সময় আমরা নামাজের ভিতরে দোয়া পড়তে পারি। প্রিয় দিনী ভাইরা আমার, এজন্য বেশি বেশি করে নামাজের ভিতরেও দোয়া করা যায়। নবীজি যেই দোয়াগুলো পড়তেন, আজকে আমি সেই দোয়াগুলো আপনাদেরকে জানায় দেব। চেষ্টা করবেন, মুখস্থ করবেন। নামাজে ওই যে আপনার সাজদায় গিয়ে দীর্ঘক্ষণ সুবহান রাব্বিয়াল আলা এটা বলার পরে, 3 বার বলার পরে আপনি ইচ্ছা করলে এই দোয়াগুলো আপনি সাজদায় গিয়ে পড়তে পারেন। এই দোয়াগুলো আপনি ইচ্ছা করলে সাজদায় গিয়ে পড়তে পারেন। প্রিয় দিনী ভাইরা, এজন্য সাজদায় গেলে, সাজদা একটা গুরুত্বপূর্ণ জায়গা, সেখানে আল্লাহ তাআলার প্রিয় হওয়া যায়, কাছে হওয়া যায়। সেজন্যে আমরা এই সাজদায় গিয়ে এগুলো করব। প্রিয় দিনী ভাইরা আমার, সমস্ত দোয়ার ভিতরে অর্থাৎ যখন আপনি মুনাজাত করবেন, মুনাজাতের প্রথমেও দুরূদ শরীফ থাকতে হবে, পরেও দুরূদ শরীফ থাকতে হবে, আল্লাহর প্রশংসা থাকতে হবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসার পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা থাকতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশি বেশি করে দুরূদ শরীফ পড়তে হবে। এই পর্যায়ে আল্লাহর নবী বিশ্বনবী বলেছেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি সালাওয়াত, যে ব্যক্তি আমার প্রতি, আমি নবীর প্রতি একবার দুরূদ পড়বে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি 10টা রহমত বর্ষণ করবে। ও তাতানহু আশরু খাতিয়াত, 10টা সগীরা গুনাহ তার থেকে কেটে দেবে। ওয়ারুফিয়া লাহু আশরু দারাজাত, 10টা মর্যাদা আল্লাহ বাড়ায়া দিবে। শুধু তাই নয়, বিশ্বনবী অন্যত্র বলেছেন, ইন্নাল্লাহা মালাইকাতা সাইয়্যাহিনা ফিল আরদ ইউবাল্লিগুনানি মিন উম্মাতিস সালাম। প্রিয় নবী বলেন, ইন্নাল্লাহা মালাইকাতা সাইয়্যাহিনা ফিল আরদ, পৃথিবীর সর্বত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতারা রয়েছেন। আর যখন
কোনো উম্মত নবীজির প্রতি দুরূদ পড়ে, ওই ফেরেশতারা নবীজির কাছে ওই দুরূদ পৌঁছে দেয়। এই জন্য আমার ভাইয়েরা, নবীজির প্রতি দুরূদ পড়া লাগবে। মুনাজাতের প্রথমে নবীজির প্রতি দুরূদ, মাঝখানেও দুরূদ, শেষেও দুরূদ শরীফ, বেশি বেশি করে দুরূদ শরীফ পড়া লাগবে। যে ব্যক্তি যারা বেশি বেশি দুরূদ পড়বে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মুনাজাত কবুল করে নেবে। আন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আন্নাহু قال ইন্নাদ দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ। তিনি বলেন যে নিশ্চয়ই দোয়া আকাশ এবং জমিনের মাঝখানে ঝুলন্ত থাকে। লা ইয়াসউদু মিনহা শাইউন হাত্তা তুসাল্লি আলা নাবিয়িকা, যতক্ষণ পর্যন্ত নবীজির প্রতি দুরূদ সালাম, দুরূদ যতক্ষণ পর্যন্ত পড়া না হবে, ততক্ষণ পর্যন্ত আসমান এবং জমিনের মাঝখানে দোয়াগুলো চলতে থাকে, কবুল হয় না। এই জন্য প্রিয় দিনী ভাইরা, আল্লাহর নবী, বিশ্ব নবীর উপরে দুরূদ পড়তে হবে। এই জন্য হালাল খেতে হবে। প্রিয় ভাইরা আমার, যে আমরা যখনই দোয়া করব, যত দোয়া কবুলের পেছনে হালাল খাবারের একটা বিষয় আছে। আমরা চেষ্টা করব হালাল খাবার খাওয়ার জন্য। এই জন্য দোয়া কবুলের প্রধান শর্ত হলো, অর্থাৎ আপনার রিজিক হালাল হতে হবে, হালাল খাবার খেয়ে আপনাকে দোয়া পড়তে হবে। প্রিয় দিনী ভাইরা, আমরা সেজদার সময় যখন সুবহান রাব্বিয়াল আলা বলি, এই 3 বার বলার পরে সেজদায় গিয়ে প্রিয় নবী বেশি বেশি পড়তেন সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। আপনারা এই দোয়াটা পড়তে পারেন। 1 নম্বরে সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি, এই দোয়াটা পড়বেন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। এটা একটা দোয়া। আমরা যখন সেজদায় যাব, সেজদায় গিয়ে নিজেকে ছোট মনে করে, নিজেকে একেবারে ছোট মনে করবেন। আমরা যখন বলি সুবহান রাব্বিয়াল আলা, সুবহানা পবিত্র পবিত্র পৌত পবিত্র ওই আমার রব, আলা যিনি সুউচ্চ, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন বড়। এটার স্বীকার আমরা করি। কেমন বড়? তিনি সব কিছুর চাইতে বড়, তার চাইতে কেউ বড় হতে পারে না। আর আমরা হচ্ছি ছোট। কেমন ছোট? আসফাল। আমরা বলি ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিল আসফালি মিনান নার। এখানে আসফাল মানে একেবারে নিচে, একেবারে ছোট। আমরা একেবারে নিরহ, একেবারে ছোট, একেবারে নাখান্দা গোলাম। আমরা সিজদায় গিয়া সর্বশক্তিমান আল্লাহর কুদরতি পায়ে, আল্লাহর কুদরতি পায়ে সেজদা অবনত হয়ে কপাল ঠেকায়া আমরা বলি, তুমি বড় আল্লাহ, তুমি বড়, তোমার চাইতে বড় আর কেউ হতে পারে না। তুমি সবকিছুর মালিক, তুমি বড়। সুবহানা রাব্বিয়াল আলা। এমন রবের, আমরা এমন রবকে সেজদা দেই যে রব ভৌত পবিত্র এবং সবচাইতে বড়। প্রিয় দিনী ভাইরা, আমরা নিজেদের অহংকারকে মাটিতে রেখে, মানুষ কোনোদিন অহংকার করতে পারবে না, নিরহংকার ভাবে একেবারে নিজের সম্মানকে লুটায় দিয়া যখন আমরা মালিকের সেজদায় গিয়া পড়ি, আমরা যখন বলি সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, তখন আল্লাহ বলে, বান্দা
ওয়াসজুদ ওয়াক্তারিব, সাজদা দে, আমার নিকটবর্তী হয়ে যা, পায়ের নলা গোছা। আল্লাহ পাকের কুদরতি পায়ে আমরা সাজদা দেই, যদিও আমরা দেখি মসজিদে সাজদা দিই, আমরা মাটিতে সাজদা দিই, কিন্তু এটা মাটি না, আমার রবের কুদরতি পা, কুদরতি পা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কুদরতি পা মেলে দেন, আমরা সেই কুদরতি পায়ে সাজদা দিই। প্রিয় দিনী ভাইরা, তখন সাজদা দিয়ে সুবহান রাব্বিয়াল আলা রসুল বলেন, এইটার পরপর রসুল বলতেন সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা, সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা বিহাম ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। আমরা বলি যে সমস্ত পবিত্র আমাদের রবের জন্যে, আর সমস্ত প্রশংসা আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। দুই নাম্বার যে দোয়াটা নবীজি করতেন, যে সুবহুন কুদ্দুসুন রব্বুল মালাইকাতি ওয়ার রূহ, নবীজি এই দোয়াটাও সাজদায় গিয়ে পড়তেন। তিন নম্বরে নবীজি সাজদায় গিয়ে যে দোয়াটা পড়তেন, আল্লাহুম্মা গফিরলি জামবি কুল্লু দিক্কাতা ওয়াজিলা ওয়া আউয়ালুহু ওয়া আজরুহু ওয়া আলানিয়াতা ওয়া সিররা। প্রিয় দিনী ভাইরা, অর্থ হচ্ছে আল্লাহ আমার সব গুনাহ ক্ষমা করে দিন, ছোট বড়, প্রথম শেষ, প্রকাশ্য গোপন, সব গুনাহ আমার ক্ষমা করে দিন। প্রিয় নবী, নিজের কোনো গুনাহ ছিল না, নিজের কোনো ভুল ছিল না, সে প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে তিনি আল্লাহর কাছে দোয়া করতেন। প্রিয় দিনী ভাইরা, আমরাও আল্লাহর কাছে এইভাবে দোয়া করতে থাকব। প্রিয় দিনী ভাইরা, সাহাবী রাবিয়া ইবনে কাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মের খুব কাছাকাছি ছিলেন। তখন রাবিয়া ইবনে কাবকে বললেন, রাবিয়া ইবনে কাব তুমি আল্লাহর কাছে চাও। তখন তিনি চেয়েছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, রাসূল বললেন অসাল, তুমি কিছু চাও। তখন তিনি বলেন আসআলুকা মুরাফিকাতা ফিল জান্নাহ, তিনি বললেন আমি আল্লাহর রাসূলের সাথে জান্নাতে থাকতে চাই। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন কবুল করে, সেজন্য রাসূল বললেন রাবিয়া তুমি যদি এটা চাও বেশি বেশি করে, যে সাজদায় গিয়ে কাসরাতার দোয়া, বেশি বেশি সাজদায় গিয়ে আল্লাহর কাছে চাইবা। এজন্য প্রিয় দিনী ভাইরা, বেশি বেশি আল্লাহর রাসূল সাজদায় গিয়ে চাইতে বলেছেন, এবং আমরা এই দোয়াটাও পড়তে পারি সাজদায় গিয়ে, আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, হে অন্তর সমূহের পরিবর্তনকারী আল্লাহ, আমার অন্তরকে আপনার দ্বীনের উপরে দৃঢ় রাখো। আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, সাব্বিত কলবি আলা দীনিক। হে অন্তর সমূহের পরিবর্তনকারী আল্লাহ, আমার অন্তরকে আপনার দ্বীনের উপরে দৃঢ় রাখুন, আমার অন্তরকে আপনার দ্বীনের উপরে দৃঢ় রাখুন। দুনিয়া আখিরাতের সর্বশ্রেষ্ঠ দোয়া, এটাও আপনি ইচ্ছা করলে সাজদায় গিয়ে গুরুত্বপূর্ণ সময়ে বলতে পারেন, রব্বানা
আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সম্মানিত দিনী ভাইরা, এজন্য আমরা বেশি বেশি করে সাজদায় গিয়ে দোয়া করব। কেননা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আকরাবু মা ইয়াকুনাল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদান ফাকসিরুদ দুআ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা তার রবের সবচেয়ে নিকটবর্তী হয় যখন সে সিজদায় থাকে। তাই তোমরা বেশি বেশি করে সিজদায় গিয়ে দোয়া করো। সহিহ মুসলিমে হাদিসটি এসেছে। প্রিয় দিনী ভাইরা, এজন্য বেশি বেশি সিজদায় গিয়ে দোয়া করার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এজন্য আরেকটা সময় আমরা দোয়া কবুলের জন্য সিজদায় গিয়ে দোয়া করতে পারি, সেটা হচ্ছে তাহাজ্জুদ নামাজের সময়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবাসাকাম রাব্বুকা মাকামাম মাহমুদা। রাতের কিছু অংশ তাহাজ্জুদে আদায়ের করুন, যা আপনার জন্য অতিরিক্ত ইবাদত। আশা করা যায় আপনার রব আপনাকে প্রশংসিত স্থানে অধিষ্ঠিত করবে। সম্মানিত দিনী ভাইরা, এই তাহাজ্জুদের নামাজ গুরুত্বপূর্ণ সময়। প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বেশি তাহাজ্জুদ নামাজ পড়তেন, তিনি দীর্ঘ সময় ধরে সাজদা দিতেন। নবীজি বলেন, হাদিসে এসেছে, নবীজি 50 আয়াত পরিমাণ যতটুকু পড়তে সময় লাগে এতটুকু সময় ধরে তাহাজ্জুদ নামাজ আদায় করতেন। সুতরাং প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ দেখায় দিয়ে গেছেন কিভাবে আমরা আল্লাহর কাছে চাইব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকতে থাকেন, কে আছো আমার কাছে চাও, আমি তোমাদের চাওয়া কবুল করে নিব। কে আছো আমার কাছে ক্ষমা চাও, ক্ষমা করে দেব। কে আছো আমার কাছে রিজিক চাও, আমি রিজিকের ব্যবস্থা করে দেব। এই কঠিন মুহূর্তে তাহাজ্জুদের সময় আপনি যখন সাজদায় গিয়ে এই দোয়াগুলো পড়বেন, বিভিন্ন দোয়াও পড়তে পারেন, আপনি পড়ে যখন চাইবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সমস্ত দোয়া কবুল করে নেবেন। সম্মানিত দিনী ভাইরা, এই দোয়ার ক্ষেত্রে যেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে, অত্যন্ত কনফিডেন্টের সাথে, পোলাইটলি, অত্যন্ত বিনয়ের সাথে আল্লাহর কাছে চাইব। আর আল্লাহর কাছে বারবার চাইব। অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কবুল করে নেবেন। এই দোয়ায় আল্লাহর কাছে আমরা চাইব, নামাজের ভিতরে চাইব, নামাজের বাইরে চাইব। যখন আমরা একাকী নামাজের বাইরে দোয়া করব, তখন ওই দোয়ার ভিতরে একাগ্র চিত্তে বিনয়ের সাথে এই দোয়ার ভিতরে থাকবে যে এই দোয়ার ভিতরে থাকবে দুরূদ শরীফ, আল্লাহর প্রশংসা, এরপরে দোয়া, লাস্টে আল্লাহর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ শরীফ, আল্লাহর প্রশংসা দিয়ে আমরা মুনাজাত শেষ করব। এবং আমরা বেশি বেশি সাজদায় গিয়ে চাইব। যেমন বলেছেন, ওয়াসজুদ ওয়াক্তারিব, সাজদায় যাও, নিকটবর্তী হয়ে যাও। আর সাজদা হচ্ছে আল্লাহর কাছাকাছি হয়ে যাওয়ার সময়। আল্লাহ যখন এট দ্য ডে অফ রেজুরেকশন, যখন ওই দিন আসবে, এট দ্য ডে অফ জাজমেন্ট, হাশরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন বান্দাকে সাজদা দেওয়ার জন্য যে ইউকশাফু আন সাকি ওয়া দাউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউনা খাশিআতান ওয়া আবসারাহুম তারহাকুহুম জিল্লা ওয়া কাদ কানু ইউদাউনা ইলা সুজুদি ওয়া হুম সালিমুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমায় বলেন যে অনেকে সাজদা দিতে পারবে না সেদিন। তাদের মাজা তখন লোহার মতো শক্ত হয়ে যাবে। তারা চেষ্টা করবে সাজদা দেওয়ার জন্য, ফালা ইস্তাতিউন, তারা সম্ভব হবে না। সুতরাং এই দুনিয়ায় যারা সাজদা দিয়েছে আল্লাহকে, তারাই একমাত্র এট দ্য ডে অফ জাজমেন্টের দিন আল্লাহর কাছে সাজদা দিতে পারবে। আর বাকিরা সাজদা দিতে পারবে না। তারা সেদিন আফসোস করবে, আরে আমি যদি আজকে সাজদা দিতে পারতাম। প্রিয় দিনী ভাইরা, এজন্য আসুন আমরা সাজদায় পড়ে আল্লাহর কাছে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আপনার আমার সব চাওয়া কবুল করে নেবেন।